বন্ধুরা আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনার সকলকে স্বাগত। বন্ধুরা আজ সকাল সকাল মা একটা ভালো কাজ করছে, বাজার থেকে কিনে খেতে হবে না। সকাল সকাল মা বাবা দুজনই শুরু করেছিল, কিন্তু বাবা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে এখন, আর মা কাজটা এখন চালু রেখেছে। চলুন আজ দেখে নিই আমাদের বাড়িতে আজকে কি তৈরি করছে মা, যেটা বাজার থেকে কিনে খেতে হবে না। চলুন প্রথম দেখুন বাবা কি করছে। বাবা এখন গাছে জল দিছে, সূর্যের দারুণ তাপ, সকাল সকাল জল দিতে শুরু করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, জল না দিলে হবে? জল না দিলে যে গাছ আমার সব একদম মুখে লেগে যাবে। আর এইদিকে চলুন মা কি করছে দেখি। কি শুরু করছে সকাল থেকে উঠে? সকাল থেকে আমি আলু ছাল ছাড়াচ্ছি। আলু ছাড়া ছাড়াচ্ছ? আলু কি করবে কি? আলু পাঁপড় করবো। আলু পাঁপড়, ভালো কাজ শুরু করেছ। কি করে করছো? করবে কি করে পাঁপড়? আলু পাঁপড় করবো, আলু ছাড়িয়ে নিলাম, বনিয়ে নেবো। হ্যাঁ দেখি কি করে বানাচ্ছ তুমি। একদম পাতলা পাতলা করে দাও। হ্যাঁ, এসব বানানো হয়ে গেছে? এই যে সব বানানো হয়েছে, একদম গোটা গোটা আলু। দারুণ লাগছে তো কাটা আলু দেখতে। এ দেখুন সাইজ দেখুন কতটা থিকনেস আছে, দেখুন কতটা মোটা। দেখুন একদম এটাই শুকিয়ে পাঁপড় তৈরি হবে, তাই তো? আলুর পাঁপড়। একদম গোটা গোটা আলুকে কেটে নিয়েছি। বাহ, সকাল থেকে মা ভালো কাজ করছে, ঘরের পয়সা বাঁচাবে সেই জন্যে পাঁপড় তৈরি করছে, বাজার থেকে পাঁপড় কিনতে হবে না। এবার কিছুদিন পর দেখবেন আমেরও কিছু করবে বলছে, তাহলে আম তেল যদি ঘরে করা থাকে বা আমের আচার কিছু থাকে, তাহলে বাজার থেকে কিনতে হবে না। ভালোই কাজ শুরু করেছে। আমরা শুধু ভিডিও দেখতে থাকুন, আর মা কী কী করবে সব কিছু শেয়ার করবো। আজকে পুরো ভিডিও শেয়ার করব, মা এই আলু থেকে কী হবে আলু পাঁপড় তৈরি করবে। পুরো ভিডিও দেখুন তবেই জানতে পারবেন। আর এইদিকে দেখুন কি হয়েছে। আমরা যে মিক্সিটা দিয়ে এসেছিলাম সারার জন্য, মিক্সিটা সারা হয়ে গিয়েছে, আর মিক্সিটা ছেড়ে রেখেছিল। আমরা গতকাল সন্ধ্যাবেলায় গিয়ে দোকান থেকে নিয়ে এসেছি। আর জুসারটা আমার সারা হয়নি, জুসারটা বললো যে এটা চেঞ্জ করতে হবে। ওপরে যে লকটা থাকে, যে বাটির সঙ্গে যে মেশিনে যে লকটা হয়, জুসারের ওই লকটা ক্ষয় হয়ে গেছে, ওই লকটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে ঠিক করা যাবে না, ওইটা টাইম লাগবে কিছুদিন। আর যে দুটো বাটি দিয়ে এসেছিলাম চেঞ্জ করার জন্যে, একটা বাটি ভেঙে গিয়েছিলো, একটা বাটি ঢাকনা ঠিক ছিল না, সেই দুটো বললো একটু পরে নিয়ে যেতে হবে, ও এখন রেডি হয়নি। আর এইদিকে দেখুন বাবা এখন কুয়ো থেকে জল তুলছে, জল তুলে নিল। জল অনেক নিচে নেমে গিয়েছে, প্রায় 20 ফুট নিচে। জল তো দিতেই হবে। এই গাছটি মাত্র 2 মাসের জন্য কষ্ট বেশি, 2 মাস, বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস, তারপর তো গাছ আমদানি থাকে, জল কম লাগে তখন, কিন্তু এখন জল অনেক বেশি লাগে। জল না দিলে বাগানে গাছ হোক আর ঘরে গাছ হোক কোনো গাছই বাঁচবে না, জল দিতেই হবে। আর সেই জন্য বাবা সকাল থেকে নেমে পড়েছে কাজে, আর এর বাবা দিচ্ছে এখন জল। এবার আমি মুখ ধুয়ে বাগান যাব, আমিও গাছে জল দেবো। দেখতে দেখতে 25 গ্রাম হয়ে গেল, 25 গ্রাম 50 গ্রাম, দেখুন দেখতে দেখতে 25 গ্রাম 50 গ্রাম হয়ে গেল। সাইজটা ভালোই বাড়ছে, এটা তো 100 গ্রাম হয়ে গিয়েছে, এটা ভালো সাইজ হয়েছে। অনেক আম ধরেছে, অনেক কটাই ধরেছে দেখুন। শুধু এই গাছটা দিয়ে আম ধরেছে, আর অন্য গাছে মুকুল এসেছিলো সেই গাছটা সেরকম কিছু ধরেনি। আর ছোটো গাছটাতে
যেটা দেওয়ালের ধারে আছে সেটাতে ধরেছে, তবে সাইজটা একবারেই ছোটো তো সেই জন্য খুব ভালো নয়। দেখুন এই গাছটার সাইজ অনেক বড় কিন্তু সাইজ ছোট, আম ছোট, আমগুলো একবারেই ছোটো ছোটো। আর এই গাছটা যে আমটা ধরেছে দেখছেন, এটা সব থেকে বড় আম হয়, আর এক একটা 500 থেকে 700 পর্যন্ত ওজন হয় এক একটা আম, কিন্তু ধরেনি ভালো, মুকুল আসেনি সেই জন্য আমটা কম ধরেছে, আর যে কটা এসেছিল ঝরে গিয়েছে। এই গুণাগুন্তি 8-10টা আম এসেছে। আপনারা এতক্ষণ দেখলেন মা আলু কাটছিল, আলু পাঁপড় তৈরি করে বলে। এবার মা কি করছে দেখুন, দেখুন আলু ধুয়ে নিয়ে চলে এসেছে, পরিষ্কার জলে ধুয়ে এনেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আলু। আর এদিকে আলু ভাজা হবে মুড়ি খাওয়ার জন্য, সেই জন্য এই আলুটা ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে মা আম কাটতে শুরু করেছে। কি করবে মা? তেল আচার করবো। তেল আচার। দেখুন কতটা বড় করে কাটছে, দেখুন বেশি বড় সাইজে আম নয় তো সেই জন্য এই সাইজটা হচ্ছে, ওই কারণেই। মা এটাই বেস্ট না এর থেকে বড় আম হলে ভালো হতো? না, এই তেল আচারটা নিয়ে ছোটো আমেরই ভালো হয়। আর বড় আম হলে? বড় আম হলেও হবে ভালো। আমি আমগুলো পেড়ে নিলাম, পাঁচিল ধারে আম গাছ তো, হনুমানেই খেয়ে নিচ্ছে আমগুলো, তাই দেখলাম ছোট আমটা পেড়ে নিয়ে একটু তেল আচার করে নিই, সবই কেন হনুর পেটে যায়। পাঁচিলের ধারে একটাও আম থাকবে না, এমনিতেই আম গাছে হনু উঠবে, কিন্তু পাঁচিলের ধারগুলো আরও বেশি তাড়াতাড়ি খেয়ে নেবে, ছোটো ছোটো আমি খেয়ে নেবে, ওরা তো বড় হতে দেবে না। তাই ভাবলাম এই ছোটো আমগুলো পেড়েই তেল আচারটা করে নিই। আজকেই বলছিল ওর বাবা যে আমগুলো সবই পেড়ে আচার করে দেবে, তারপর পাকলে আম তখন কিনে খাওয়া হবে। আম তো বেশি ধরে নাই গাছে এবছর, কিছু আম থাকলে ছিল সেইগুলো আবার শুকিয়ে ঝরে যাচ্ছে। কিছু আম থাকুক, পাকবে। একদম এই সামনের দিকে যেগুলো ঝুলে আছে ওইগুলো হতে পাকতে পারবে না, ওইগুলো থাকবে। হনুমানের অত্যাচারে গাছ থেকে আম পেড়ে নিতে হয়েছে, বাধ্য হয়ে। গত বছর আম পাকতে শুরু করেছে, আর আমগুলো পেড়ে নিলাম সব। যে হনুর এত অত্যাচার, পেড়ে নিলাম, কিন্তু যে আমগুলো পাকার সময় হয় না সেগুলো সব নষ্ট হয়ে গেল, খেতে পেলাম না, পাকলো না সেগুলো। ঘরে রেখে পাকাবে সেই জন্য কাঠবাই নিয়ে আসা হয়েছিল, তাই তো মা? হ্যাঁ, কিন্তু সেইগুলো পাকে নাই, নষ্ট হয়েছিল বেশি। হনুর অত্যাচারের জন্য পেড়ে নিয়েছিলাম। কিছু আমে তো আঁটি হয় নাই। তবে এইবারে আর আম থাকবে না, এবারে কাঁচাতেই মনে হচ্ছে সব পেড়ে নিতে হবে, যা অত্যাচার শুরু করেছে। মা এখন আম বনাক, এবার আম ধুয়ে নিয়ে আসা হবে, ধুয়ে এসে জল ধরতে দেওয়া হবে। এবার আমি বাগান যাব, আমি আর বাবা দুই নাতি। আমি তো এখন নার্সারিতে আছি, সেটার ভিতরে। আর বাবা এসেছে এখানে ঘরে পুজোর জন্যে ফুল আর তুলসী তুলতে। চলুন একবার দেখে নেবো বাবা এখন কি ফুল তুলছে। ফুল তুলসী তুলে বাবা চলে গিয়েছে, বাবার সঙ্গে দেখা হলো না, আর কী করা যাবে। আসলে আমাদের বাড়িতে তুলসী গাছ ভালো নেই এখন, আর তুলসী পাতা ঠিক নেই, কারণ আমাদের প্রতিদিন তুলসী লাগে তো, আর ফুলও লাগে বাড়িতে, এখন ভালো ফুল ফুটছে না, আর তুলসী গাছ ঠিক নেই, সেই জন্য বাবা এখানে নার্সারিতে ফুল তুলতে এসেছিল, তুলসী তুলতে এসেছিল। আজকে আমি প্রথমেই আউটডোরে গাছে জল দিতে শুরু করেছি, যে গাছগুলো আমি মাটিতে বসে রেখেছি বাউন্ডারি সাইডে, সেসব গাছে জল দিচ্ছে আগে। দেখুন এখানে সেগুন বসানো আছে, আর এখানে পাতি লেবু বসানো আছে, এই সাইডে লম্বা করে যতগুলো গাছ বসানো আছে আমি জল দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে বটল পাম্প, এই বটল পাম্পে জল দিচ্ছি। এটা সেগুন,
এটা ক্যারি পাতা, ক্যারি গাছ, এটা রান্নাতে লাগে। সেটির ভিতরে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেল। দেখুন সব একদম পরিষ্কার লাগছে দেখে, এই দেখুন। সব গাছে জল দেওয়া হয়ে গেছে। সব গাছেতে জল দেওয়া হয়ে গেল। এবার আমাকে বাড়ি যেতে হবে। মা ফোন করছে আবার, বাড়িতে গিয়েই দেখবো মা কী জন্য আমাকে ফোন করছে, কী জন্য ডাকছে। নার্সারি গেট লাগিয়ে দিয়েছি, সেটাই গেটটা। এরকম বাইরে যে নেটটা লাগানো থাকে গেটটা আমাদের, সেই গেটে নেটটা লাগানো হয়ে গেছে। আর ওখানে দেখুন নার্সারি ব্যানার আগে লাগানো ছিল না, ব্যানারটা লাগিয়ে দিয়েছি। নার্সারি যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা মায়ের নামে, ব্যানারটা তৈরি করে এখানে লাগানো হয়েছে। এই ব্যানারটা অনেকদিন আগে তৈরি করেছিলাম, কাউন্টারে লাগানো ছিল। আর যেখানে লাগিয়ে রেখেছিলাম সেখানে আমার ব্যানারটা খুলে দিয়ে বসুন্ধরা বাগানবাড়ির ব্যানারটা লাগানো হয়েছিল। খুব খারাপ হয়েছিল এটা, আমি ব্যানারটা ওখান থেকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি। আমি এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি মা আলুর পাঁপড়ের জন্য যে আলু কেটেছিল সে আলু সেদ্ধ করতে দিয়েছে। দেখুন উনুনে চাপিয়ে দিয়েছে আলু সেদ্ধ করতে। আলু সেদ্ধ হবে এখন। আর এখানে এখনও কিছু কাঁচা আলু আছে। আর এদিকে দেখুন, এদিকে বাবা রোদে বসে বসে সেদ্ধ আলু মিলছে এখন। চলুন দেখি, সেদ্ধ হয়ে গেছে। একটা আলু ভাঙেনি, তাই তো বাবা? না, একবারই ভাঙেনি, একটা গোটা গোটা আলু আছে। দেখুন কত পাতলা হয়েছে। খুব সুন্দর পাঁপড় হবে, আলু পাতলা হয়েছে। দেখুন একদম চিপসের মতোই। আর এইদিকে মা হলুদ মাখিয়ে আমটা রোদে দিয়েছে, যতগুলো আম কেটেছিল সব রোদে দেওয়া হয়েছে। আর এখানে কী আছে বাবা? ও, এখানে গরুর ভাতের জন্য চাল ভিজানো আছে। আর এদিকে মা আমচুর গুঁড়ো করে বলেছিল, ভেবেছিল গুঁড়ো করবে, কিন্তু মিক্সি খারাপ ছিল বলে গুঁড়ো করা হয়নি। পাশে রাখা আছে, এখন রোদে শুকানো হচ্ছে। এখানে বাবা সব রোদে মিলে দেবে। খেতে বসে পড়েছি, মুড়ি আলু ভাজা নিয়ে নিয়েছি আমি। আর এদিকে জল, অনেক বেঁচে গিয়েছে। আর এদিকে দেখুন পেছনে ফ্যান ঘুরছে, খুব গরম করছে, ফ্যানটা চালাতেই হবে, কিচ্ছু করার নেই। আর 31 ডিগ্রি ওভার হয়ে গেছে টেম্পারেচার, ফ্যান না চালালে এবার শরীর খারাপ হয়ে যাবে। আর এদিকে খুব খিদে লেগেছে, অনেক বেঁচে গেছে, সেই জন্য তো মুড়ি দিতেই হলো। আমার তো মুড়ি খাওয়া হয়ে গেল, আমি হাত ধুয়ে চলে এসেছি। আর এদিকে মা এখন মুড়ি খেতে বসেছে। আর এইদিকে দেখুন যে আলু চাপানো ছিল কড়াইয়ে, সে আলু সিদ্ধ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, খুব কষ্টকর এই রোদ আর এই আগুনের তাপ। এই কাপড় পরে প্যান্ট পরে কিছুই পরি কাজ হবে না, গামছায় পরতে হবে। গামছা না পরলে একবারে সব জ্বলে যাবে, তাই গামছা পরিয়ে আমি কাজ করছি। পরে দিলে তবে ঠান্ডা পাওয়া যায়। আর ফুল প্যান্ট পরলে হাওয়া লাগে না গায়ে, গরম লাগে খুব। আলু সেদ্ধ হয়ে গেছে, বাবা এখন আলুটা তুলে নিচ্ছে। চরম হিট, চরম হিট। যেমন সূর্যের তাপ আর তেমনি আগুনের তাপ। বন্ধুরা, এখন যদি একবার কষ্ট করা যায় তা সারা বছর এই সরষের তেল দিয়ে যখন খুশি ভেজে এই ভালোই লাগে খেতে। বর্ষা দিনে যখন ঝমঝম করে বৃষ্টি হবে, ভাদ্র মাসের দিনে যখন 7-8 দিন ধরে বৃষ্টি হবে,
আমার পাঁপড় খুঁজতে হয় না, এই পাঁপড়ই মন মোহিত হয়ে যায়। পাঁপড় আর কিনতে হবে না। কেনার চিপস আর বাড়ির চিপস অনেক তফাৎ। এই দেখুন কি পাতলা, দেখুন দেখুন এই দেখুন কত পাতলা হয়েছে, কিন্তু খুব গরম এখন। বাবারে খুব গরম। খুব পাতলা হয়েছে, পুরো একদম পাঁপড় তৈরি হয়ে গিয়েছে। এবার রোদে শুকালেই তেলে ভাজা যাবে, আর কোনো অসুবিধা নেই, আর বাজারে কিনতে হবে না, টাকা বেঁচে গেল আমাদের। আপনারা যদি ঘরে এরকম পাঁপড় তৈরি করে খান তাহলে আপনাদেরও টাকা বাঁচবে। চেষ্টা করুন আপনারা ঘরে তৈরি করুন। এবার এই আলুটা মিলে দেবো, বাবা এতক্ষণ ধরে মিলছিল, এবার আমি মিলবো গা একসঙ্গে। আলুটা নিয়ে চলে এসেছি আমি, এবার আলুটা মিলে দেবো। ঢাকা নিয়ে নিয়েছি গামছা দিয়ে, দারুণ রোদ, দারুণ তাপ। এবার আমি একটা একটা করে মিলে দেবো। দেখুন সব ঢেলে দিয়েছে এক জায়গাতে, এবার পরপর করে সব সাজিয়ে দেওয়া হবে। সব সাজিয়ে দিতে হবে। বাবারি কি গরম, কি গরম। সাংঘাতিক গরম, যা সূর্যের তাপ। এই মাথায় ঢাকা না নিলে এই আলু মেলা যেত না। দারুণ তাপ, বাবু বসে থাকা হয়েছে না। শুধু পাঁপড় খাওয়া নয়, বুঝলেন, পাঁপড় খাওয়া নয়, আর সূর্যের তাপ খাওয়া। আর আমার তো আলু পাঁপড় মেলা হয়ে গিয়েছে। এবার যেগুলো বাবা আগে মিলেছিল সেই পাঁপড়গুলো বাবা উল্টাতে লেগেছে, উল্টাতে শুরু করে দিয়েছে। এই সব পাঁপড়টাই উল্টাতে হবে যতগুলো মেলা হয়েছে। এই আলুর পাঁপড় যদি উল্টিতে হয় তাহলে ভালোভাবে শুকাবে, আর পাঁপড়টা ভালো হবে, ভালোভাবেই তৈরি হবে। যা গরম পড়েছে, আর ভিডিও বেশি বড় করা যাবে না। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আলু পাঁপড় তৈরি করা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আবার পরে ব্লগে দেখা হচ্ছে।